হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো মা নামাজ পড়ছে। তো বাবু এখানে দেখুন কি পরিমাণে দুষ্টুমি করছে। মানে যখনই নামাজ পড়বে মা, তখনই এইভাবে পিঠে উঠবে। মানে এত পরিমাণে বদমাশি করবে। তো এখানে মায়ের নামাজ পড়া হয়ে গেছে। তো মা ইচ্ছা করেই ওরকম হয়ে আছে, সিজদা হয়ে আছে। তো দেখুন শুধু কি পরিমাণে দুষ্টুমিটা করছে। তো তারপরে এই তো মানে আমাদের রমজান মাস তো শুরু হয়ে গেল। তো এটা হচ্ছে রোজার ২-১ দিন আগের ভিডিও। তো হঠাৎ করেই বাড়িতে প্ল্যান হয়েছে সকালবেলায় যে বিরিয়ানি খাওয়া হবে। যেহেতু রোজা পড়ে যাচ্ছে তেমন আর বিরিয়ানি-টিরিয়ানি খাওয়া হবে না। তো রোজার আগে একদিন বিরিয়ানি খেয়ে নিই। তো এখানে এই তার তোড়জোড় শুরু হয়ে গেছে। বলতে বাড়িতেই থাকা উপকরণ দিয়ে মানে খুব কম সময়ের মধ্যেই একটু ঝটপট বিরিয়ানি করছি আমি। তো যেহেতু হঠাৎ করেই প্ল্যান হয়েছে তেমন সব কিছু জোগাড় করা নেই বাড়িতে। তো যা কিছু বাড়িতে আছে তাই দিয়েই করছি। তো এই তো এখানে হচ্ছে চিকেন আনা হয়েছে। এখানে ১ কেজি চিকেন। তো আমি যেইভাবে বিরিয়ানিটা করেছি সেদিন সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম রেসিপিটা। আমি কিভাবে করেছি। মানে অনেকভাবেই করি। তো সেদিন এইভাবে করেছিলাম। তো এখানে আমি মাংসটাকে প্রথমে ম্যারিনেট করেছিলাম হচ্ছে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু ভিনিগার দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি এই তো সর্ষে মানে এটা হচ্ছে সাদা তেলে একটু মাংসটাকে আমি ভেজে নেব আগে। মানে ভাজা মাংস দিয়ে বিরিয়ানিটাও খেতে বেশ ভালোই লাগে। নর্মালভাবেও করা হয় এমনি মাংসটা, তারপরে পেঁয়াজের রস করেও করা হয়। তো আজকে আলাদাভাবে করছি, তো সেটাই আপনাদেরকে দেখালাম। তো এই তো এখানে হচ্ছে চিকেনটাকে একটু ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে রান্না করব। তো এইভাবেও চিকেনটা বেশ মানে ভালো লাগে, জুসি হয়, খুব সফটও হয় ভালো। তো এই তো আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, মানে দুবারে ভাজবো। তো আমার বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্রপার রেসিপি দিইনি, তো আমি একটু একটু করে বানানোর মাঝে মাঝে একটু করে ক্লিপ নিয়ে নিয়ে অ্যাড করেছি। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো আমি চিকেনগুলো ভাজা হয়ে গেছে একটা সাইড, তো আমি উল্টে দিচ্ছি। আর এখন তো হচ্ছে আজ থেকে রোজা শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটা আমি আজকে এডিট করছি। তো রোজা সবাইকে রমজান মুবারক। সবাই খুব ভালোভাবে রোজা কাটান। এই তো চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি চিকেনটা এবার তুলে নিচ্ছি। আমার পাশে বাবু বসে খেলা করছে, তো মাঝে মাঝে ওর আওয়াজ আসতে পারে। এই তো চিকেনটা ভাজা হয়ে গেছে, আরেকবার হবে, আরেকবার ভাজবো চিকেনটা। আর সেইভাবে তো সেটআপ নেই বা প্রপার আমি ভিডিওও করিনি। তো যেমনটা পেরেছি এক হাতে করছি, এক হাতে ভিডিও করছি। তো সেইভাবেই একটু করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কিভাবে বানিয়েছি বিরিয়ানিটা। তারপরে এই তো বিরিয়ানিতে আলু না হলে তো চলেই না। তো আলুগুলো এই লাল লাল করে ভেজে নিয়েছি, চিকেনগুলোও ভাজা হয়ে গেছে। তারপরে সেই তেলের মধ্যেই আবার আলুগুলোও ভেজে নিলাম। তো খুব সুন্দর লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজেছি। আর এই পাশে আবার মাংসটা বসিয়ে দেব আমি। তো এখানে সর্ষের তেলের মধ্যে একটু তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, আর একটু ভাজা ভাজা হয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে এবার ভাজবো। এর মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট। তারপরে এই তো লবণ দিয়ে দিলাম। এক হাতে মোবাইল মানে ক্যামেরা নিয়ে আর এক হাতে ভিডিও করছি, তো প্রচুর পরিমাণে অসুবিধে হচ্ছে, তাও একটু একটু করে নিয়েছি। তো তারপরে এর মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লবণ। এখানে আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে তারপরে দিয়েছি। এবার মশলাটাকে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দেব। আর চিকেনটা যেহেতু ভাজাই আছে, তো বেশি কষাবো না চিকেনটা, না হলে ভেঙে যাবে। তো চিকেনটা দিয়ে আমি আলুগুলোও ভাজা আছে, এবার জল দিয়ে দেব। চিকেনটা ভালো করে মিক্স করে একটু
জল দিয়ে দেব, তারপরে আলুগুলোও দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি। তো একটু আলুগুলোও ভালো করে সেদ্ধ হবে, মশলাগুলোও ঢুকবে আলুর মধ্যে। তারপরে এই তো আমি এক হাতে, বাবু আবার আমার কোলে চলে এসছে, তো মা এখানে দিয়ে দিলাম, মা দিয়ে দিল হচ্ছে একটু জয়িত্রী হচ্ছে গ্রেট করে দিয়ে দিল, জায়ফল, সরি, জায়ফল একটু গ্রেট করে দিয়ে দিয়েছে, আর জয়িত্রীর 2-1টা পাপড়ি দিয়েছি। এর মধ্যে একটু কেওড়া জল দিয়েছি, এক ছিপি মতো কেওড়া জল দেওয়া হয়েছে মাংসটাতে। এই তো তারপরে এখানে আমি 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। তারপরে এই তো ভাতের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম একটা দারুচিনি বড় সাইজের, কয়েকটা গরম মশলা, তেজপাতাও দিয়েছিলাম, তো সেটা নেওয়া আর হয়নি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই তো সাদা তেল দিলে ভাতটা বেশ ঝুরঝুরে হয়, তো সাদা তেল দিয়ে দিলাম। এই তো জয়িত্রী দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ। তারপরে ভাতটা করে নিয়েছি, আর ভিডিও করতে পারিনি বাবুর জন্য। বাবু মানে এত পরিমাণে জ্বালিয়েছে সেদিন, আমি মানে আর কি বলবো। তারপরে এই তো এবার পাট করতে বসে গেছি বিরিয়ানিটা। এর মধ্যে আমি ঘি গরম করে নিলাম, যেটাতে আমি হচ্ছে বিরিয়ানিটা পাট করব, তো দমে বসাবো, সেটাতে আগে প্রথমে আমি একটু ঘি গরম করে নিলাম। তারপরে এখানে আমি এই তো পাট করতে বসে গেছি। প্রথমে একটু গ্রেভি দিয়েছি, তারপরে হচ্ছে ভাত দিলাম। ভাতটা বেশ ঝুরঝুরে হয়েছে। তারপরে এই তো আলুগুলো দিয়ে দিলাম, তুলে নিয়েছিলাম আলুগুলো। তো এত সুন্দর হয়েছে, আলুটা প্রপার সেদ্ধ হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে আলুটার। তো মাংস দিয়ে দিলাম। খুব তাড়াহুড়োর মধ্যে আছি, যেহেতু বাবু চারদিক দিয়ে ঘোরাঘুরি করছে আর সবগুলো গরম, তো ওই দুষ্টুমি করছে প্রচণ্ড। তো তাড়াহুড়ো করছি, যে যা তা করে নিয়েছি গুণমতো, হলেই হলো। খোয়া ক্ষীর দিলে বেশ একটু ভালো হয়, তো আর তো সেইভাবে হঠাৎ করে করা হয়েছে, তো সেইভাবে আর দেওয়া হয়নি, বাড়িতে ছিলও না। তো মানে আগে থেকে প্ল্যান করে করলে কি হয়, মানে সব কিছু জোগাড় করে করলে মানে সুবিধা হয়, ভালো হয়। তো যেহেতু হঠাৎ করে হয়েছে, তো করে নিয়েছি যাই করে হোক। তারপরে এই তো একটু গ্রেভি দিয়ে দিলাম। মাংস দেওয়া হয়ে গেছে, গ্রেভি দেওয়া হয়ে গেছে। তো আমার বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আজকে বেশি কিছু ভিডিও করিনি, এই আপনাদের সঙ্গে বিরিয়ানি রেসিপিটাই শেয়ার করলাম আমার। তারপরে এই তো বেরেস্তা করে রেখেছিলাম আমি, তো এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখানে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে দুধ নিয়েছি আমি, দুধের মধ্যে আমি একসঙ্গে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর মিক্স করে রেখেছি একসঙ্গে, সেটাও দিয়ে দিলাম। দুধ দিলে বেশ ভালো লাগে। তারপরে এই তো যতটুকু ভাত ছিল আবার দিয়ে দিলাম। এখানে আমি ঘিটা আনতে ভুলে গেছি, আমি যখন দমে বসাবো ওর উপরে আবার ঘি দিয়ে ভালো করে তারপরে দমে বসিয়েছি। তারপরে এই তো যতটুকু পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা দিয়ে দিলাম, আর যা আছে মশলা, দুধ আর বিরিয়ানি মশলা সেটাও দিয়ে দেব। আর হচ্ছে ভিতরে গিয়ে আমি ঘি দিয়ে দেব উপর থেকে, আর তারপরে দমে বসিয়ে দেব। তারপরে বিরিয়ানির মানে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব একটু। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেমন লাগছে কমেন্ট করবেন একটা। এই তো ফাইনাল হয়ে গেছে, কমপ্লিট। এই তো বিরিয়ানির ফাইনাল লুক। আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে।